গুড মর্নিং বন্ধুরা। এই দেখো নতুন সকাল, নতুন জীবন। আমার ব্লগে আবার তোমাদের একটা নতুন ব্লগে সুস্বাগতম। অনেক দেখেছো গাছটা কি সুন্দর? আমার এই জানলার এখানে এই গাছটা লাগিয়েছি। অনেকক্ষণ উঠেছি, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। এখন এই দেখো ফ্রেশ আর কিছু ড্রাই ফ্রুট নিয়ে বসেছি, এটাই এখন খাবো। আর অনেক দিন ধরে ব্লগ দিতে পারছিলাম না, কারণ ছেলের পরীক্ষা চলছিল। আর পরীক্ষা চললে এডিটিংটা তো ওই করে, এবার পরীক্ষা চললে এডিটিং কখন করবে বলো, টাইম নেই, হয় না, পড়তে হয়, ছেলের কাছে পড়তে যেতে হয়। ওই জন্য আমি কদিন আর ব্লগ করিনি, আর ওর উপরে চাপও দিইনি ওই জন্য। আর আমি এডিটিংটা তো ভালো পারি না, ও ভালো করতে পারে বলে, তাই জন্য ওকে দিয়েই আমি এডিটিংটা করাই। আর আজকে আবার নতুন করে আবার একটা মানে ইচ্ছা হলো, পরীক্ষা শেষ হয়ে গেছে ছেলের, তা ভাবলাম যে একটা ব্লগ করি আবার আজকে, তাই জন্য আজকে ব্লগটা শুরু করলাম। আর সকালবেলা থেকে দেখালাম তো তোমাদের আমার গাছ লাগিয়েছি একটা জানলার উপরে। গাছটা খুব সুন্দর, মানি প্ল্যান্টটা বেঁচে গেছে। গাছটা যাই হোক মানে সাপোর্ট পেয়ে গেছে বলে বেয়ে বেয়ে উঠছে এখন। আর এখন আমি উঠেছি অনেকক্ষণ, বাড়িতে কেউ নেই, আমার যারা গেছে এক জায়গায় কলকাতা গেছে ওরা ডাক্তার দেখাতে, আমি, আমার হাজব্যান্ড আর ছেলে আর শ্বশুরমশাই আছি। তা দেখো সারাদিন আমি কী কী করি আজকে। এই দেখো বন্ধুরা, মেয়ের ঘরের নতুন খাট, খাটে সাদা চাদর রেখেছি। এই খাটটা পুরোটাই কাঠের, মেয়েগুলি যে কাঠ হয় সেই কাঠ দিয়ে এই খাটটা তৈরি। তোমার দাদাভাই আমাকে স্টার্ট বাড়িতে যে আমি জানতাম না। খাটটা খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। তোমরা কমেন্ট করে একটু জানাবে, হ্যাঁ, খাটটা কেমন হয়েছে। আমি সকালের আমার খাবার নিয়ে নিয়েছি, আজকে একটু দেরি হয়ে গেল। সকালবেলা আমি আমার খাবারটা নিয়ে বসে পড়েছি, এখন খাবো। খেয়ে তারপরে ঘর ঝাড় দিয়ে মুছবো।
বন্ধুরা, ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করব। ডিম আর আলুটা সেদ্ধ করছি, তেল বসিয়েছি। এই দেখো শোল মাছ রান্না করব আর কুমড়োর শাক করব। আর এই দেখো মাছের আলু বানিয়ে নিয়েছি। এবার পেঁয়াজ রসুনটা বানাবো, তাইলেই হবে। ভাত এই দেখো ফুটছে। দুপুরবেলা দেখলাম তো রান্না করছি। এই দেখো ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করেছি, অমলেটও দিয়েছি। আর এরকম বড়া ভাজা, ডালের বড়া আর ডিমের অমলেট। এরকম শোল মাছ করেছি আলু দিয়ে, ঘি গরম মশলা দিয়ে রসা। এই দেখো কুমড়োর শাক করেছি, মাছ দিয়ে মটর ডালের বড়া করে কুমড়োর শাক। এই আজকে দুপুরে রান্না করেছি। বন্ধুরা, খেয়ে দিয়ে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে এখন একটু গা ভাত ধুয়ে এসে একটু বসলাম। এখন আর আর কিছু কোনো কাজ নেই সেরকম। আর ব্লগটাও আর বেশি বড় করব না, ব্লগটা এখন অবধি আজকে থাকুক। আর তোমাদের ভালো লাগলে একটা লাইক করো, সাবস্ক্রাইবার হো, আর কমেন্ট করো। তোমাদের তো আবার আমাকে কমেন্ট করতে ইচ্ছা করে না, যদি ইচ্ছা হয় তাহলে একটা কমেন্ট করো প্লিজ প্লিজ।